অযৌক্তিক এবং বিভিন্নভাবে যে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়কদের এবং যারা আমরা সরকারে ছিলাম তাদের যারা রাজনৈতিক দলে ছিলেন এবং আছেন তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের চেষ্টা চলে আসছে। সাম্প্রতিক সময়ে যখন দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করার জন্য বলা হলো এবং সেটা মিডিয়ার কাছে গেল, তারপর থেকে আবার নতুন করে এক ধরনের প্রোপাগান্ডা এবং কিছু বিশিষ্ট কিছু নির্দিষ্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে হচ্ছে, আমার বিরুদ্ধে হচ্ছে। এবং গতকালকে আমি দেখলাম যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আমার ব্যাংক হিসাবের তথ্য ব্যাংকগুলোর থেকে তলব করেছেন। আমি খুবই অবাক হলাম যে 56 জনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছিল এবং যেই মেসেজটি ব্যাংকগুলোতে দেওয়া হয়েছে তথ্য চেয়ে, সেই মেসেজেই লেখা আছে যে এটা কনফিডেন্সিয়াল এবং কনফিডেন্সিয়ালি বিএফআইউর কাছে পাঠাতে হবে। কিন্তু বিএফআইউর যে অফিসিয়াল সাংবাদিকদের গ্রুপ, সেখানে তারা সেই কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা তারা নিজেরাই পাবলিক করলেন। আমি মনে করি একজন নাগরিক হিসেবে এটা একজন নাগরিকের প্রাইভেসি নষ্ট করা, এবং এটা আপনারা যদি অনুসন্ধান করতে চান অনুসন্ধান করেন। আপনারা এটা আলাদাভাবে 56 জনেরটা না দিয়ে 55 জনেরটা না দিয়ে আমারটা আলাদাভাবে সাংবাদিকদের গ্রুপে দিয়ে প্রচার করতে বলাটা আপনাদের যে হীন উদ্দেশ্য সেটাকেই প্রকাশ করে। সুতরাং শুধু অনুসন্ধানের বাইরেও আপনাদের এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের যে উদ্দেশ্য আছে সেটা স্পষ্ট হয়। তো যাই হোক, আমি সেই জায়গা থেকে আমি মনে করলাম যে ইতিমধ্যেই আমি যখন সরকার থেকে পদত্যাগ করি তখন মন্ত্রিপরিষদ বিভাগের কাছে আমার আয় ও সম্পদের সম্পূর্ণ বিবরণী আমি পেশ করে এসেছি। এবং তারপরেও যেহেতু আবার এগুলো নিয়ে কথা উঠলো এবং জল ঘোলা করার চেষ্টা করা হচ্ছে, তখন আমি মনে করলাম যে আমার ব্যাংক হিসাব এবং আমার পরিবারের সকলের ব্যাংক হিসাব জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন, যাতে করে এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো ধরনের বিভ্রান্তি তৈরি করতে না পারে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আমি গতকালকে যদিও বলেছিলাম যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট পাবলিশ করব, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে আমার পরিবারের সকলের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব সহ উন্মুক্ত করি, যাতে এই বিষয়গুলো নিয়ে আর কোনো প্রশ্ন অবশিষ্ট না থাকে। আমি একটু আমার ফ্যামিলির যেই ব্যাংক হিসাবগুলো আছে সেগুলোর একটু সামারি যাই, তারপরে আমার ব্যাংক অ্যাকাউন্টগুলোর ব্যাপারে ডিটেলস দিব। এই সবগুলো স্টেটমেন্ট আপনাদেরকে আমাদের যেই গ্রুপ আছে সেই গ্রুপের সফট কপিগুলো আপনাদেরকে সেখানে প্রোভাইড করা হবে, সেখানে আপনারা আরও বিস্তারিত দেখে নিতে পারবেন। এখন আমি সামারিলি বলছি, যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট। আমার বাবার 5টা অ্যাকাউন্ট আছে, এর মধ্যে স্যালারি অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে 5টি অ্যাকাউন্ট মিলে মোট ক্রেডিট আছে 5,47,711 টাকা। কিন্তু আমার বাবার সার্ভিস লোন আছে, তিনি যেহেতু শিক্ষক, তিনি 10 লাখ টাকার একটা সার্ভিস লোন নিয়েছিলেন, যেটা প্রতি মাসে কেটে ওনার স্যালারি থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোন এখনও পেমেন্ট বাকি আছে 6,39,746 টাকা। সুতরাং যা ক্রেডিট আছে সেটা যদি বাদ দিই আমরা, তাহলে তিনি এখনও 82,035 টাকার মতো দেনায় আছেন আর কি। আর আমার মায়ের একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 21,154 টাকা আছে। আমার স্ত্রীর একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 613 টাকা আছে। আমার নিজের 2টা অ্যাকাউন্ট আছে, দুইটার মধ্যে একটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেটা হচ্ছে জনতা কোন ব্যাংক, এটা সোনালী ব্যাংকে, সেটাতে এটা আমার সেভিংস অ্যাকাউন্ট, এটাতে 9,930 টাকা আছে। আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট, যেটা আমার গভর্নমেন্টে থাকা অবস্থায় স্যালারি সহ গভর্নমেন্টের আরও যেই টিএডিএ সহ যেই লেনদেন সেটা এই অ্যাকাউন্টের মাধ্যমেই হতো। এই অ্যাকাউন্টে আমি একটু ডিটেলস বলে রাখি, আমি 16 মাস দায়িত্ব ছিলাম। 16 মাসের স্যালারি 1,65,000 করে গড়ে স্যালারি এবং ভাতা সহ এর আশেপাশে কম বেশি করেছিল। এবং আমি 5টি বিদেশ সফরে গিয়েছিলাম। বিদেশ সফরের যে টিএডিএ বিল সরকারের পক্ষ থেকে দেয় আপনারা জানেন, সেটাও এই অ্যাকাউন্টে এসেছে। সেটা গড়ে 4-5 লাখ 6-7 লাখ টাকা করে হবে 5টি বিদেশ সফরের। এর বাইরেও দেশের সরকার থেকে আরও বিভিন্ন খাতে বিভিন্ন যে ভাতা সব মিলিয়ে এই অ্যাকাউন্টটা
এই অ্যাকাউন্টে এখন আছে 9,78,626 টাকা, এবং এই অ্যাকাউন্টে মোট ট্রানজ্যাকশন, মোট ক্রেডিট হয়েছে আমার স্যালারি ট্যালারি সব কিছু মিলে, এবং সরকারের দায়িত্ব গ্রহণ করার আগেই 50,000 টাকার মতো ছিল, তারপরে সব মিলে ক্রেডিট হয়েছে মোট 85,81,000 টাকা, আর ডেবিট হয়েছে 76,03,000 টাকা। এখন আছে 9,78,000 টাকা। তো মোট আমার দুটো অ্যাকাউন্ট মিলিয়ে মোট আছে হচ্ছে 9,78,556 টাকা। তো এই 85 লাখের মধ্যে আমি যেটা বললাম, স্যালারি আছে অলমোস্ট, গড়ে যদি 1,65,000 70,000 করে ধরি তাহলে অলমোস্ট 25 লাখের মতো, 85 লাখের মোট টোটাল ট্রানজ্যাকশনের মধ্যে। আর 5টা বিদেশ সফরের প্রায় 35 থেকে 40 লাখ টাকার মতো হবে। আপনারা ডিটেলসে যখন সফট কপি আমরা দেবো সেখানে দেখতে পাবেন। এবং এর বাইরেও আরও নানা সরকারের ভাতাদি এবং অন্যান্য আরও খরচ। এবং এই অ্যাকাউন্টে আমি ক্লিয়ার করতে চাই, এই অ্যাকাউন্টে শুধুমাত্র যেই টাকাটা এসছে পুরোটাই সরকারের যে মন্ত্রিপরিষদ বিভাগের একটা সাইট আছে আইবাস প্লাস প্লাস, যেটা দিয়ে মন্ত্রীদেরকে এবং সচিবদেরকে স্যালারি প্লাস অন্যান্য যেই ইয়াগুলো দেওয়া হয়, শুধুমাত্র সেখান থেকেই টাকা ক্রেডিট হয়েছে, এবং এর বাইরে থেকে অন্য কোনো উৎস থেকে টাকা ক্রেডিট হয়নি। এই পুরো লেনদেনটাই সরকারের সাথে, এবং এটার পুরোটার রেকর্ড মন্ত্রিপরিষদ বিভাগে আছে, আপনারা সেখান থেকেও চাইলে নিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে সামারিলি আমার আমার এবং আমার পরিবারের মোট 9টা ব্যাংকের যে তথ্য আছে সেটার হিসাব। যদিও বাংলাদেশ ব্যাংকের BFIU তারা শুধু আমার অ্যাকাউন্টের তথ্য চেয়েছে, আমি আমার পরিবারের অ্যাকাউন্টের তথ্য সহ দিলাম অধিকতর স্বচ্ছতার জন্য, এবং এই সবগুলো আমরা সফট কপি আপনাদেরকে প্রোভাইড করে দেবো সামারি সহ, সেখান থেকে আপনারা ডিটেলস জেনে নিতে পারবেন। তারপরে যদি কোনো কিছু নিয়ে সন্দেহ থাকে বা কোশ্চেন থাকে তাহলে সেটা আমাদেরকে করতে পারেন। আমাদের পার্টির যিনি মিডিয়া দেখেন, মিডিয়া টিম আছে, তাদের মাধ্যমে, অথবা আমাকে সরাসরি আপনারা জানতে চাইতে পারেন। এই হিসাবটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে যখন দায়িত্বে ছিলাম তখনও কাজ করেছি এবং এখনও কাজ করছি, এবং সামনের দিনেও জাতীয় নাগরিক পার্টি স্বচ্ছতা এবং জবাবদিহিতাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে, এটা আমাদের একটা অঙ্গীকার। সেই জায়গা থেকে, এবং আমার কোনো কিছুই লুকানোর নেই, আমি আমার দায়িত্ব সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে পালন করেছি। এবং আমি দায়িত্ব ছাড়ার পরে 4 মাস হয়েছে, আপনারা অনেক সময় অনেক গুঞ্জন শুনেছেন, অনেক নিউজ দেখেছেন, অনেক নিউজ। আমরা যখন যোগাযোগ করতাম হাউসে তখন তারা আমাদেরকে বলতো যে ভাই আমাদের কিছু করার নেই, আমাদেরকে তো লিখিত দিয়ে গেছে এটা ছাপানোর জন্য। আপনারাও হয়তো অনেক সময় এই বিষয়গুলোর অভিজ্ঞতা পেয়েছেন।